মেলাক্ষণে মাংস রান্ধে চুলার উপর থুয়ে দিছি। গরুর মাংস আবার যত করা তত রানলে ভাল লাগে না, তাই জন্য সে সকাল থেকে রান্ধিতে চুলার উপরে থুছি। আগের দিনে রান্না ছিল বেশি ভালো হইলো নি, কিন্তু আগের দিনে রান্না হয়নি। টাটকা মাংস আজকে আবার নিয়ে আসলো। মুখ টুকে হাত কি লাগে পুড়ে টুড়ে সব শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন, কালারটা কেমন। তাড়াতাড়ি করো, ঢাকাটা খেলা দাও, পিঠার ঝাঁকা খাই নাও। আমার বাড়িতে আবার দিল্লির এক না অত্যাচার আছে, খালি এক না ফাঁক ফুক পাইলে অন্যের মধ্যে ঢুকা বসে থাকবে, ঢুকা চাটুং চুটুং মারা দিবে। ম্যাডামের রান্না বান্না হচ্ছে না এখনো? একজন শুয়ে থেকে আসে আসে কি বলে একটা শুননি দে পিঠা লড়া বলবেনি আমি সাথে হেল্প করবো, আর বিটিক বলে গ্যাসে ঘুচাতে গ্যাসে পেটে ঘুরতে কালকে সারা দিন আর আমি সাতজলিতে এসে আবার রুটি করতে লাগে। সাতজলিতে এসে জায়গাতে রুটি করতে। এখন আমার হাঁড়ি নাই, তাই মাংস রান্না দিয়া বিরিয়ানি করার জন্য আমার হাঁড়ি মাজা লিখছে। ওদিকে আমার শাশুড়ি মা থালি বাসন মাজা পরিষ্কার করে দিচ্ছে। তেলের ছোট বোতল খুঁজে পাচ্ছি না, তাই বড় বোতল নিয়ে চলে আসছি তেল দিতে। আল্লাহ, বড় জার কিনলে আসছে সে। বেটে কোনটা থেকে খুঁজে পাচ্ছি না, তো কি করবো? 5 লিটারের জার কিন। যা পাশে তাইলে চলে আসছি। চালগুলো আগে ধুয়ে পানি ঝরাইয়া থুছি, চেষ্টা করবো ভালো করার জন্য, দেখা যাক কি হয়। থামো থামো আসছি আমি। ও বাবা, রান্না লাগলেও শান্তি নাই। আমি যেভাবে পারি ওইভাবে রান্নাচ্ছি, যা হয় হবে। আমি বিরিয়ানি ভাত অত খেতে পছন্দ করি না, ভালো লাগে না রাঁধতে। সকাল থেকে আকাশ অনেক মেঘলা হয়েছিল, ভাবনো যে বৃষ্টি হবে নাকি কি যে হবে নি রান্না বান্নার, তো দেখছি যে না, দুপুরে এসে আবার এই যে রোদ বাড়া গেছে। হ্যাঁ, বিরিয়ানি রান্না অধিক হয়ে গেছে, এই পাটের শাকও আমার রান্না হয়ে গেছে। এবার রান্নাই শেষ আজকের মতো ঝামেলা। আমি গোসল করতে গেছি, আর এদিকে তুলি পাটের শাক রান্না করেছে, এখন শাকটা তেলে দেওয়া লিখছে। বিরিয়ানির কি খবর? ওই যে বিরিয়ানি আমার দেখো, এই যে বিরিয়ানি পাকাইছে তুলি। হয়েছে বিরিয়ানি? চা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। এই ছিল আমার আজকের ভিডিও। এ অত মোটা। আচ্ছা।